যদি আজকে তুই যদি এই ডালটা কি ডাল বলতে পারিস তাহলে 100 টাকা দেবো। এই তো সেই মুগ ডাল। হ্যাঁ না মানে মুগ ডাল তো ছোট হয়, তা ঠিক। এখন এটা কি ডাল মানে আগের দিন তো হুম 5 মিনিট টাইম নিলাম। মানে দেখো আগের দিন আমি অনেক কষ্ট করে চিনেছি ওটা যে কলাইয়ের ডাল বা ফেড হওয়া মুগ ডাল। এটা তো মুগ ডাল নয়, এটা দেখে নি, দাঁড়াও। ছোলার ডাল নাকি? এটা কঠিন। ছোলার ডাল তো নয়, ছোলার ডাল একটু গোট গোট হয়। এটা দেখতে দেখলে ছোলার ডালের মতনই, ঠিকই বলেছিস, কিন্তু এটা ছোলার ডাল নয়, এটা হচ্ছে অরহর ডাল। ও হ্যাঁ 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 ঠিক। আজকে তোকে এবং বন্ধুদের আমি অরহর ডাল রান্না করে শেখাবো। আচ্ছা, অরহর ডালটা তো সবসময় খাওয়া হয় না, মুগ মুসুরটাই আমরা বেশি খাই। দেখো অনেকেই অরহর ডাল করতে পারে, কিন্তু তুমি কিভাবে করছো সেটা আজকে আমি বন্ধুদের সাথে শেয়ার করব। অনেক রকম ভাবে করা যায়, তবে যেটা সবথেকে ভালো লাগে সেটা আমি করে আজকে দেখাবো। ওকে, এই অরহর ডালটাকে মুগের ডালের মতো করে ভেজে নিচ্ছি। আচ্ছা, শুকনো কড়াইতে ভেজে নিচ্ছি। তোমার অরহর ডালটা কিন্তু খুব স্পেশাল খেতে হয়, আমি খেয়েছি। আচ্ছা, এই অরহর ডালের সঙ্গে তো সব থেকে ভালো লাগে, তোমার কি ভালো লাগে? আমার তো ভালো লাগে আলু পোস্ত। হ্যাঁ, আলু পোস্ত ভালো লাগে, আর কুমড়োর ছক্কাটাও ভালো লাগে খেতে। তবে বেশি ভালো লাগে আলু পোস্ত। কুমড়োর ছক্কা আমার খুব ভালো লাগে খেতে। এই যে আলু পোস্ত হবে, আলু কেটে রেখেছি। আচ্ছা, এইটার ব্যাপারে পরে আসছি, আগে আমরা অরহর ডালটাই দেখে নিই। হ্যাঁ একদম। প্রথমে অরহর ডালটাকে, এখানে 250 অরহর ডাল আছে। আচ্ছা, 250 আছে, ঠিক আছে। সবসময় এইসব ডালগুলো খুব একটা খাওয়া হয় না, বেশি খাওয়া হয় মুগ বা মুসুরটা। মানুষের প্রত্যেকটা মানুষেরই মুগ মুসুরটা বেশি খাওয়া হয়। হ্যাঁ, এগুলো যার জন্য একটু রসিয়ে রান্না করা হয়। হ্যাঁ, মাঝে মাঝে এগুলো ভালো লাগে, মুগ পাল্টাতে ভালো লাগে না কার। ঠিক আছে, তাহলে একটু এটা হয়ে যাক ভাজা, তারপর আমরা আবার আসছি। এটা শুকনো কড়ায় মুগের ডালের মতো করে ভেজে নিতে হবে, 2-4 মিনিট। 2-4 মিনিট, ওকে। ও তো হয়ে গেছে ভাজা? হ্যাঁ, শুধু ভাজা না, শুকনো করে ভেজে নিয়েছি। ভাজা যখন ভাজা ভাজা গন্ধ বেরোবে তখন নামিয়ে ফেলতে হবে। আচ্ছা, তাই নামিয়ে ফেলে ধুয়ে নিয়েছি। ও আচ্ছা, ঠান্ডা জলে তুমি ধুয়ে নিয়েছো। আচ্ছা, এটাকে ঠিক চাউমিনের মতন না? চাউমিন আর ডাল তো বাইরে ধুয়ে খেতে হয়। হ্যাঁ, না তুমি শুকনো কড়াইতে ভেজে তারপর ধুয়েছো, তাই তো? আচ্ছা, এবার প্রেসার কুকারে দিয়ে দিলাম। প্রেসার কুকারে একটু জল নিয়েছো? হ্যাঁ, জল দিতে তো হবে। আমি আগের থেকে একটু জল নিয়েছিলাম, আসলে জলটা বাড়তি ছিল তাই ঢেলে রেখেছিলাম। আচ্ছা, এবার এই ডালটা পুরো দিয়ে দেবে, তাই তো? আর একটু জল দেবো। আচ্ছা, তো এর মধ্যে কি যাচ্ছে? একটু নুন দিয়ে দেবো। একটু নুন যাচ্ছে, অল্প একটু নুন দিয়ে দিলাম। মানে এটাই কি মাপ? তারপরে কি না, একটু দেবো। ও পরে আবার দেবে, সেই বুঝে নুনটা দেবে। হ্যাঁ, পুরোও দিয়ে দিতে পারে। হ্যাঁ, মানে সিদ্ধ হওয়ার জন্য মোট কথা নুনটা কিন্তু দিতে হবে আগে। নুনটা দিলে ভালো সিদ্ধ হয়। এবার প্রেসার কুকারটা আটকে চাপিয়ে দেবো। এই চাপিয়ে দেওয়ার এবার এটা মানে সিদ্ধ অবধি ওয়েট করতে হবে। 3টে সিটি মারবো। 3টে সিটি হবে, ঠিক আছে। 3টে সিটির পর নাফটা সিদ্ধ, আমরা আবার আসছি, তাই তো? তো ডাল তো সিদ্ধ হয়ে গেছে এখন। হ্যাঁ, ডালটা সিদ্ধ প্রেসার কুকারটা ঠান্ডা হতে দিয়েছিলাম। তারপরে এবার এটার মধ্যে সর্ষের তেল দিই। এবার দিয়ে দেবো এর মধ্যে, কি রেখেছো এখানে? শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দুখানার মতো শুকনো লঙ্কা দেওয়া হলো নাকি? 3টে শুকনো লঙ্কা। হ্যাঁ, তেলে 3টে শুকনো লঙ্কা দেওয়া হলো। লঙ্কাটাকে একটু ভেজে নেওয়া হচ্ছে। কি দিচ্ছ? এবার তেজপাতাটাকে ধুয়ে রেখেছি, দিয়ে দেবে। আচ্ছা, ভীষণ ছিটছে বন্ধুরা। তারপর কি যাচ্ছে আমরা দেখি। জিরে ফোড়ন, সাদা জিরে, তাই তো? সাদা গোটা জিরে ফোড়ন হিসাবে দেবে। সাদা গোটা জিরে ফোড়ন দিলাম, সাথে শুকনো লঙ্কা, তেজপাতা, ব্যাস। একটু ফোড়নটাকে হতে দিতে হবে, তাই তো? অনেকটা মুগের ডালের মতো। কিন্তু মুগের ডালে আমরা আদা দিলাম, এটার মধ্যে আদা দিয়ে দিলাম 1 চামচের মতো, তাই তো? হ্যাঁ, 1 টিস্পুন আদা গেল। অসাধারণ একটা ফ্লেভার আসে।
হাফ চামচের মতো জিরে গুঁড়ো, সেই জিরের গুঁড়ো যেটা আমরা কাঁচা এনে বেটে রাখি। এবার দিয়ে দেবো এই সিদ্ধ করা ডালটা। এবার চলে গেল সিদ্ধ করা ডাল। এবার দিয়ে দেবো আন্দাজ মতো নুন দিয়েছিলাম সিদ্ধের সময় অল্প। হ্যাঁ, আবার দেওয়া হলো এবার পরিমাণ মতন। মাথায় রাখতে হবে যে তোমরা আগে কিন্তু একবার দিয়েছো। একটু হলুদ, আর দেবো একটু চিনি। এর মধ্যে চিনিটা খুব একটা বেশি দেবে না, খুব সামান্য দেবে, যা স্বাদের জন্য, ঠিক আছে? এটার মধ্যে আরেকটু জল, আরেকটু জল কেন দিচ্ছ? মানে ডালটাকে বাড়াবার জন্য, পরিমাণ মতো খাওয়ার জন্য। আচ্ছা হবে। আর এরপরে আসছি ফুটে উঠুক, তারপরে কি দেবো দেখতে পাবো। ওকে, আমরা আবার আসছি একটু পর। কি ফুটে উঠেছে একদম? দেখো খুব পাতলাও করিনি খুব একটা, বেশ একটু ঘন 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 মতো হয়েছে, কিন্তু খুব তক্তকে না, ঠিক আছে? হ্যাঁ, খুব ঘন ভালো লাগে না তো গরমে। হ্যাঁ, তো ঠিকই আছে। এর মধ্যে যেটা দিয়ে দেবে সেটা হচ্ছে ঘি, সবচেয়ে সুস্বাদু জিনিস। এর মধ্যে ঘি মাস্ট দিতেই হবে। তুমি পাতে পাতেও ঘিটা দিয়ে দিতে পারো, বাটি বাটি যখন ডাল দেবে তখন তার মধ্যেও ঘি দিয়ে দিতে পারো, কিন্তু আমার মনে হয় সবার সঙ্গে মিশিয়ে দিলে সবার সমান পরিমাণে পড়বে। হয়ে গেছে আমাদের এবার নামাই। এবার এটা কি নামাবে? আর এই ঘি দিয়ে আর ফোটাতে হবে না তো? না। ঠিক আছে, তাহলে নামিয়ে আমরা দেখাচ্ছি। তো তৈরি হয়ে গেল আমাদের অরহর ডাল। এই অরহর ডালের প্রসেসটা কিন্তু ভীষণ অন্যরকম বন্ধুরা, পুরো ভিডিওটা দেখে তবেই বানিও। তো কেমন লাগলো, তারপরে খেয়ে জানিও কেমন লাগলো আমাদের রেসিপিটা। খেয়ে কমেন্টে জানাবে ভালো লাগছে না মন্দ লাগছে, তোমাদের কমেন্টের আশায় আমি বসে থাকি। কেমন? একদম, বন্ধুরা কিন্তু কমেন্টও করে, খুব তোমরা কমেন্ট করো, আমার শুনি, আমার খুব ভালো লাগে। আর তোমরা ভালো খেলে আমার খুব আনন্দ লাগে, মনে হয় আরও রেসিপি দেখাই, তোমাদের আগ্রহ বেড়ে যাচ্ছে সত্যি। তো বন্ধুরা তোমার খুব প্রশংসা করে, খুব সুন্দর সবসময় ওনারা বলে। তো বন্ধুরা এটাও তোমরা ট্রাই করে দেখো এবং জানিও কেমন লাগলো। তো আজকের মতো চলি, টাটা।